আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু পরেই আপনাদেরকে দেখাবো মৌমাছি অর্থাৎ বল্লা কিভাবে তাড়াইয়া দেয়া বল্লার কাছ থেকে মধু আদায় করে নেয়। তো সেই দৃশ্য আমি দেখাবো একটু পরেই। মধু পাড়ার জন্য আমার ভাতিজা একজন চলে গেছে, উপরে উঠছে। এই জেজিএমের যেটা ওয়াটার সাপ্লাইয়ের, এটা কি কয়, ওয়াটার সাপ্লাই না? তো যাই হোক, পানির ট্যাঙ্কির নিচেই মৌমাছি অর্থাৎ বল্লায় চাক দিছে। সেই চাকে অধিকাংশ বল্লা এখনো লেগে আছে। সেই বল্লাকে তাড়াইয়া দিয়া কিভাবে বল্লার কাছ থেকে মধু আদায় করবে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো। বল্লার কাছে কিন্তু চলে গেছে আমার ভাতিজা। এই যে দেখতে থাকুন কিভাবে বল্লাগুলাকে তাড়াইয়া দেয়া ওখান থেকে মধু আদায় করে নিয়ে আসবো। দেখুন কি সুন্দর দৃশ্য একটা। এই বল্লাগুলো কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, জেজিএমের যেখানে ওয়াটার ট্যাঙ্কি আছে, সেই ওয়াটার ট্যাঙ্কির নিচেই এই বল্লার চাক, বৃহৎ আকারের চাক। আর সেই চাকের কাছে গেছে আমার ভাতিজা। তো ভাতিজা বল্লাকে তাড়াইয়া দিল অলরেডি। আরও কিছু সংখ্যক আছে দেখা যাইতেছে। তো সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে থাকব। যতক্ষণ লাগে আমি ততক্ষণই আছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি বসে আছি এখানে। দেখুন কিভাবে এই মধুগুলা কাটতেছে। দেখুন, বহুত বল্লা কিন্তু এখানে ঘুরতেছে। দেখুন কত কষ্ট করে বল্লাগুলা চাক বানাছিল, আর সেই চাকটা কিভাবে ভাঙচুর করে নিয়ে আসতেছে ভাতিজা। বল্লা কিন্তু অধিক আছে এখনো, কিন্তু ভাতিজাকে আক্রমণ করতে পারতেছে না। আর সেই কৌশল আমার ভাতিজা অবলম্বন করেই নিছে। তো দেখতে থাকুন, যতক্ষণ লাগে আমি আসি, দেখাবো আপনাদেরকে। মৌমাছি এখন কিচবিচ করতেছে। দেখুন দেখুন বল্লাকে তাড়াইয়া দেয়া কিভাবে মধু আদায় করে নেওয়ার চেষ্টা করতেছে। এখন কি নামও কে বাঁচতা? হ্যাঁ, মধু খারাই হয়েছে। এই বলার সাগে বল না, তুমি যাবি নাই? হ্যাঁ, খারাই মধু পারলা? কিবা বেতি। তো যাই হোক, দেখুন মধু আদায় করে নিয়ে নেমে আসতেছে।